দর্শক, এবারে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি। এই মুহূর্তে রাজধানীর রামপুরা বাজারে আছেন আমাদের সহকর্মী SM তানবীর। তার কাছ থেকে জানবো আজকের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। তানবীর, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। জি শারমিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর রামপুরা বাজারে। আমরা বাজার ঘুরেছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। আমরা যদি আলুর বাজার দিয়ে শুরু করতে চাই তাহলে বিগত 2-3 সপ্তাহ ধরেই আমরা দেখছি আলুর বাজার চড়া দামেই বিক্রি হচ্ছে। আলু 75 থেকে 80 টাকা কেজি পুরনো আলু বিক্রি হচ্ছে। বলা হচ্ছে নতুন আলু বাজারে আসলে হয়তো দাম কমতে পারে, কিন্তু আমরা দেখছি যে নতুন আলু আসলে পুরাতন আলু থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। নতুন আলু কেজি প্রায় 140 টাকার মতো বিক্রি হচ্ছে, 120 থেকে 140 টাকা। আমরা যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ আমদানি করা পেঁয়াজ আজকে কিছুটা দাম বৃদ্ধি দেখা যাচ্ছে। বিগত সপ্তাহে 100 টাকা বিক্রি হলেও আজকে 110 টাকা চাচ্ছেন বিক্রেতারা। এবং দেশি পেঁয়াজের কথা বলা হচ্ছে 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। মাছের বাজারের কথা যদি আমরা বলি, ইলিশ মাছ বাজারে এসেছিল, কিন্তু এখন এই সপ্তাহে আমরা দেখছি যে ইলিশ মাছ প্রায় 400 থেকে 500 টাকা কেজিতে বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই বাজারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছ ছাড়া বাকি অন্যান্য মাছের দামও বৃদ্ধি পেয়েছে, কেজিতে 10 থেকে 20 টাকা। সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা যদি বলি, বোতলজাত সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে, তবে খোলা সয়াবিন ও পাম অয়েল কেজিতে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে এবং বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কম থাকার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। চালের বাজারে চিকন চাল আগের দামে বিক্রি হলেও মোটা চাল 3 থেকে 5 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে। এবং সবজির বাজারের কথা যদি আমরা বলি, সবজির বাজার একটা স্থির অবস্থানে দাঁড়িয়ে গেছে। বিক্রেতারা বলছেন শীত আসলে বাজারে সবজির দাম কমতে পারে, তবে ক্রেতাদের অভিযোগ যে এখন বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরেও তারা দাম কমাচ্ছেন না। এই শারমিন, এই ছিল আমাদের কাছে বাজারের সবশেষ পরিস্থিতি। তানবীর, আপনাকে ধন্যবাদ।